আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে শরীক হয়েছেন আপনাদেরকে দোজাহানে কামিয়াবি নসিব করুক। আসুন অনুষ্ঠান শুরুতেই দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় মুস্তাফা নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে, আর যে ব্যক্তি 10 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি 100 বার, সুবহানাল্লাহ, 100 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক থেকে মুক্ত। আর কাল কিয়ামতের দিন যখন উঠবে, সুবহানাল্লাহ, শহীদদের সাথে উঠবে। তো আমাদের উচিত দরুদ পড়া 1 বার, 10 বার, 100 বার, 1000 বার, যার যতটুকু ক্যাপাসিটি, যার যতটুকু অ্যাবিলিটি, যার যতটুকু সামর্থ্য নবী পাকের উপর দরুদ পড়া যায়। আসুন আমরা সবাই যে যেখানে আছি, যারা স্ক্রিনের সামনে আছি, আমরা সবাই একই সাথে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি তা হচ্ছে অহংকার থেকে নম্রতার দিকে। জি হ্যাঁ, অহংকার। আমরা সবাই জানি যার মধ্যে অহংকার থাকে তাকে কেউ পছন্দ করে না। যার মধ্যে অহংকার থাকে সে এই অহংকারের কারণেই তিলে তিলে মরতে থাকে। যার মধ্যে অহংকার থাকে দেখা যায় সে আস্তে আস্তে নিজেকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমরা দেখেছি ইতিহাসের মধ্যে যে যেই অহংকার করেছে সেই পতনের শিকার হয়েছে। আমরা সবাই জানি সে শয়তানের কথা, মারদুদ শয়তানের কথা, যে অহংকার করেছিল, না অহংকারিত করেছিল, যার দরুন সে আজ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে লাঞ্ছিত, অপদস্থ এবং অপমানিত, এবং বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত সে অপদস্থ থাকবে। সে আর জান্নাতেই প্রবেশ করতে পারবে না। সে এমন অপমানিত হয়েছে, সে এমন ইনসাল্টেড হয়েছে। কেন হয়েছে? তার কোন কারণে, তার কোন দোষের কারণে সে এমন পরিণতির শিকার হয়েছে? অহংকার। সে অহংকার করেছিল, সে আল্লাহ পাকের হুকুমকে অবাধ্য করেছিল, সে নিজেকে বড় প্রমাণ করতে চেয়েছিল, সে নিজেকে বড় করে দেখিয়েছিল। সে অহংকার করার কারণে তার পতন এনেছিল। তো অহংকার যার মধ্যে থাকে সে কখনোই ভালো পথে হাঁটতে পারে না, সে কখনো আলোর পথে হাঁটতে পারে না। উল্টো দিকে, অপর দিকে আমরা যদি দেখি যে নম্রতা যারা অবলম্বন করে, নম্রতা যারা পোষণ করে, যাদের মধ্যে নম্রতা দেখা যায়, তারা সবসময় উপরের দিকে উঠতে থাকে, আলোর দিকে যেতে থাকে, অন্ধকার তাদের পিছু ছাড়তে থাকে। তো আমরা ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা আপনার অন্ধকার থেকে আলোর পথে এই অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অহংকার থেকে নম্রতার দিকে। ইনশাআল্লাহ আলোচনা শুনবো, কালামও শুনবো। আসুন দেরি না করে কি কালাম শুনে আসি, ইনশাআল্লাহ শাহিদ ভাইয়ের কাছ থেকে আজকের টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করব। জি হুজুর। আসুন এবার আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदीन। तेरे
यूं है दबे लचे फुसहा रब के बड़े बड़े फुसहा अरब के बड़े बड़े कोई जाने मुँह में जुबान नहीं बल्कि जिस्मों में जान नहीं सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन তুমি আমার প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর চেহারা তোমার ভবে কেহ নেই তোমার ওই মতো ভবে কেহ নেই তোমার ওই মতো এমন অপরূপ চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার তোমার উসিলায় মহান রহমান তোমার উসিলায় মহান রহমান করেছেন সৃষ্টি উভয় জাহান করেছেন সৃষ্টি উভয় জাহান শান্ত আমারে হৃদয় হতো আকাশান্ত আমারে হৃদয় হতো দিদার পেতাম যদি আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার আলোচনায় আমি কুরবান আকা আকা তোমার আলোচনায় আমি কুরবান তোমার ওই মিষ্ট ভাষায় কুরবান তোমার ওই মিষ্ট ভাষায় কুরবান মনে গেথে যায় প্রতিটি কথা মনে গেথে যায় প্রতিটি কথা কতই না সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর বাণী যে তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর চেহারা তোমার গোলামে নবী কেন পেরেশান আকা 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 গোলামে নবী কেন পেরেশান রয়েছেন মহান প্রিয় নবীর শান রয়েছেন মহান প্রিয় নবীর শান যে প্রিয় নবীর করো গুণগান যে প্রিয় নবীর করো গুণগান হাসরে করবেন শাফায়াত তোমার হাসরে করবেন শাফায়াত তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আজকে আমরা বিষয় নিয়েছি অহংকার থেকে নম্রতার দিকে। আমাদের শাহিদ ভাই আছেন মাশাআল্লাহ, হুজুর আলোচনা শুরু করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি মাশাআল্লাহ লিয়াকত ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমাদের অনুষ্ঠানের যেটা শিরোনাম অন্ধকার থেকে আলোর দিকে, জি বিষয়টা নেওয়া হয়েছে সেরকম গুরুত্বপূর্ণ যে আমাদের অহংকার থেকে নম্রতার দিকে। আসলে অহংকারটা হচ্ছে অন্ধকারের রাস্তা আর নম্রতা হচ্ছে আলোর রাস্তা। সুবহান। অন্ধকার হচ্ছে আমাদের ধ্বংসের রাস্তা আর আমাদের নম্রতা হচ্ছে সফলতার রাস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বিশেষ করে এই অনুষ্ঠানে এই বিষয়গুলোই নেওয়া হয় যে বিষয়গুলো আমাদের দুনিয়াতেও আমাদেরকে অন্ধকার থেকে বাঁচাবে, আখিরাতেও আমাদেরকে অন্ধকার থেকে বাঁচাবে। এই বিষয়গুলো আমরা জেনে এই বিষয়গুলো অবগত হয়ে যেন এই বিষয়গুলো থেকে আমরা বাঁচতে পারি। তো সেজন্য আজকের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো লিখবের প্রথম যে বিষয়টা বলবো যে অহংকার, অ্যারোগেন্স যেটা, তো এই অ্যারোগেন্সটা এটা ওয়ান কাইন্ড অফ ব্যাধি, এটা রোগ। আমাদের শারীরিক রোগ হয় না, ডিজিজ, শারীরিক যে ডিজিজগুলো রয়েছে, রোগগুলো রয়েছে, সেটার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। বেশ, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, আরও বড় বড় ডাক্তারের কাছে আমরা যাই শারীরিক অসুস্থতা নিয়ে, এবং যাওয়ার প্রয়োজনও আছে। কিন্তু যে মনের যে রোগগুলো রয়েছে, কিতাবে আসছে মনের রোগ হচ্ছে 80+। মনের রোগের সংখ্যা 80+। আমরা কয়টা মনের রোগ সম্পর্কে অবগত আছি? আর মনের রোগগুলোর মধ্যে এমন মারাত্মক কিছু রোগ রয়েছে যা মানুষের ঈমানও নষ্ট করে দেয়, যার ফলে দুনিয়াতেও মানুষ কি হয়ে যায়, ধ্বংসে নিপতিত হয় এবং আখিরাতেও ধ্বংসে নিমজ্জিত হয়। জি। তো তার মধ্যে একটি হচ্ছে অহংকার, অ্যারোগেন্স। তো অ্যারোগেন্স অহংকারটা হচ্ছে, যদি ডেফিনেশন আমরা চিন্তা করি, ডেফিনেশন তো অনেকভাবে দেওয়া যায়। তো যদি আমরা এভাবে যদি এটাকে নিই যে অহংকারটা কি, অহংকার হচ্ছে যে ব্যক্তি নিজেকে অপরের চাইতে উত্তম মনে করা এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং অপর মানুষকে তার চেয়ে নিকৃষ্ট মনে করা। তো এটা হচ্ছে এক ধরনের অহংকার। এখন আমরা মানুষরা যে বিষয়গুলোতে অহংকার করি, অনেকগুলো বিষয় আছে। যেমন ধরি শারীরিক সৌন্দর্য, আল্লাহ তাআলা কাউকে সৌন্দর্যের নিয়ামত দিয়েছেন,
অনেকের মধ্যে শয়তান এই অহংকার দিয়ে দেয়। অনেককে আল্লাহ তাআলা সম্পদের নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, অনেকে সেটার উপর অহংকার করে বসে। আল্লাহ তাআলা অনেককে সম্মান দিয়েছেন, সেটার উপর অহংকার চলে আসে। আল্লাহ তাআলা অনেককে জ্ঞান দিয়েছেন, জ্ঞানী করেছেন, এটার উপর অহংকার চলে আসে। এছাড়া আরও অনেক বিষয় থাকতে পারে অহংকারে, কিন্তু বেসিক এই বিষয়গুলো কিন্তু খুব বেশি, যেটার উপর মানুষ অহংকারে নিমজ্জিত হয়ে যায়। এখন যদি আমরা সূক্ষ্মভাবে খেয়াল করি, যে বিষয়গুলোর উপর আমরা অহংকার করি, মানুষ যে বিষয়ের উপর অহংকার করে, এই বিষয়গুলো কিন্তু কোনোটাই তার নিজের অর্জন না। বেশ, যদি ধরি আমরা সৌন্দর্য এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন, হ্যাঁ, বাহ্যিক সৌন্দর্যটা এটা ব্যক্তির হাতে নেই। আমি নিজের চেহারার রং, আমার নিজের আকৃতি আমি পরিবর্তন করতে পারবো না, এটা রব তাআলার দান। তো যদি আল্লাহ তাআলা কাউকে সৌন্দর্য দিয়েছেন, এটা আল্লাহ তাআলার দান। দিয়েছে কে? আল্লাহ তাআলা। আর অহংকার করছি আমি, কিন্তু এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের উপর আমি অহংকার করছি, অপরকে নিজের থেকে উত্তম মনে করছি এবং অপরকে আমি ছোট মনে করছি। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, অহংকার চলে আসে ব্যক্তির মনে। এখন যদি প্রশ্ন করি যে এই সম্পদ কোত্থেকে আসছে, কে দিয়েছে? নিঃসন্দেহে সম্পদ আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আমার হাতে ইনকাম করেছি। আপনি ইনকাম করছেন, আপনি পরিশ্রম করছেন, কিন্তু দিছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার মুকদ্দরে লিখছে কে? আল্লাহ তাআলা লিখেছেন। অবশ্যই। আল্লাহ তাআলা যদি না দেয়, একটা বিন্দু আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। শাহিদ ভাই, বড় বড় পয়সাওয়ালাকেও দেখেছি মুহূর্তের মধ্যে গরিব হতে, মুহূর্তের মধ্যে গরিবরাও ধনী হতে আমরাও দেখেছি। সব মুকদ্দরের খেলা। আল্লাহ তাআলা যাকে দিয়েছে, যা দেয়। তো আল্লাহ তাআলা প্রদত্ত সম্পদ পেয়ে আমি অহংকারে পতিত হয়ে গেলাম। ঠিক একইভাবে আসলে কেমন অহংকার, মানে দেখা যায় যে বিশেষ করে এই বিষয়টাই, আরও অনেকগুলো যে বিষয় আপনি উপস্থাপন করছেন এগুলো তো আছে, বিশেষ করে সম্পদের বিষয়ে। হ্যাঁ, সম্পদ থাকলে পাশে একটা ফকিরও একটু বসুক, এটাও আমরা অনেকে মানে ভালো মনে করি না। আমার সাথে এসে একজন ছোট শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ এসে আমার সাথে মানে একেবারে সাধারণ মানুষের মতো কথা বলবে, এটাও আমরা অনেক দেখা যায় অনেক পয়সাওয়ালারা পছন্দ করে না। তা আসলে তখন বুঝতে হবে যে আপনার মধ্যে অহংকার চলে আসছে। এই জায়গাটাই শিক্ষণীয় যে আল্লাহ তাআলা যখন আমাকে সম্পদ দিয়েছেন, তো সম্পদ দেওয়ার ফলে আমার মধ্যে কি বিনয় আসছে? আল্লাহ, যদি বিনয় আসে তাহলে মনে করবে যে অহংকার আসে নাই। আল্লাহ। আর যদি সম্পদ আসার পরে যদি বিনয় না আসে, তাহলে সেখানে অহংকার চলে আসে। আসলে শাহিদ ভাই, এখানে আল্লাহর কাছে দোয়াও করা চাই যে আল্লাহ তুমি আমাকে উসমানী দৌলত দান করো। হ্যাঁ, ইশকে বিলাল। আরেকটা অনেক সময় আমরা শেরের মধ্যে বলি, রিজকে হালাল ইশকে বিলাল। আমরা অনেক সময় তো হালাল রিজিক অন্বেষণ করি না, আমরা বলি যে হে আল্লাহ তুমি আমাকে মাল দাও, টাকা দাও, কিন্তু এখানের মধ্যে হালাল ইনকাম হওয়া, আচ্ছা এই ইনকামগুলোরও এত বেশি মানে আমাদের মহব্বত চলে না আসা যে এটার মধ্যে যেতে আমরা ডুবে যাই। বা আল্লাহ তাআলা যদি আমাকে মাল দেয়ও, হ্যাঁ, যদি গনি করেও, অর্থাৎ ধনী যদি আমাকে করতে চাইও, আল্লাহ তাআলা যাতে আমাকে উসমানের মতো হৃদয় দেয়। হ্যাঁ, উসমান যেভাবে খরচ করেছে, অর্থাৎ আয়ও করেছে, ব্যয়ও করেছে। ব্যয় কোথায় বেশি করেছে? ইসলামের জন্য করেছে। আজকে আমরা 100 টাকা ইনকাম করলে সেখান থেকে 10 টাকাও অনেক কষ্টে আমার আল্লাহর রাস্তায় দিতে বের হয়, বাকি 90 টাকা নিজের কাছেই থাকে। তো এই জন্য যাদের কাছে সম্পদের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তো তাদের দরকার যে এটার শুকর আদায় করা। যখন বান্দা শুকর আদায় করবে, হে আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমি তোমার দরবারে শুকর আদায় করছি, যখন শুকর আদায় করবে না, তখন বিনয় ভাবটা আসবে। আর যখন বিনয় ভাবটা আসবে, তখন নম্রতা আসবে। আর যখন নম্রতা আসবে, তখন সেখানে অহংকার আসবে না। আর যদি অহংকার চলে আসে, তাহলে নম্রতাও থাকবে না, বিনয়ও থাকবে না, তাহলে তার ধ্বংসতা অনিবার্য হয়ে যাবে। আসলে ঠিক একইভাবে যেটা আছে যে সম্মান, আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে যদি সম্মানিত করেন, সেখানে আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার। ইয়া আল্লাহ করিম, আমার তো সেই যোগ্যতা নাই, তুমি আমাকে সম্মান দিয়েছো, ইয়া আল্লাহ করিম, আল্লাহ দরবারে শুকর আদায় করা। অনেক সময় আমরা দেখি শাহিদ ভাই যে ধরেন যে কোনো একটা সম্মানের পদ বা সম্মানের চাকরি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় ওই পর্যায়ে যেতে আমরা অনেক কষ্ট করি। আচ্ছা, ওই সময় আমরা নামাজের পরিমাণকেও বাড়াই দিই। তাহলে তুমি আমাকে ওই পদটা একটু, ওই পদটাতে যাতে একটু যেতে পারি, আচ্ছা অমুক বিসিএস যাতে আমি একটু করতে পারি। এর এক মুহূর্ত পর্যন্ত আমার কাছে অনেক বিনয়ী থাকে, অনেক নম্র আমরা থাকি, মানুষের সাথে খুব ভালো ব্যবহার। একবার যদি আল্লাহ ওখানে নিয়ে চলে যায়, ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমামের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়।
চেঞ্জ বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তার অভ্যাসের, তার চলনের, তার বলনের সবকিছুর একটা মানে চেঞ্জ দেখা যায়, পরিলক্ষিত হয়। এটা হচ্ছে বিষয়, ওইটাই যে অহংকার চলে আসে, অহংকার চলে আসে, তারপর তার সম্মান পাওয়ার পর তার মধ্যে এটা ভুলে যায় যে এটা আমার কোনো অর্জন না, এটা হচ্ছে রব তাআলার দেয়া, রব তাআলার নিয়ামত। আসলে ঠিক একইভাবে জ্ঞান, আল্লাহু আকবার। তো জ্ঞানও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, দান। তো যারা জ্ঞানী, যারা ইলমে দিন শিখতেছে, যারা ইলমে দিন চর্চা করতেছে, বা অন্যান্য ফিল্ডে যারা জ্ঞানী, হ্যাঁ, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। তো সেখানেও কি হাসা, অহংকার চলে আসতে পারে। তো সেখানেও আমাদের নম্রতা অবলম্বন করা, বিনয় অবলম্বন করা, যেন আমরা অহংকার থেকে বাঁচতে পারি। তো এখানে যে বিষয়টা আমি করব, যে অহংকার যদি বান্দার চলে আসে, তো আল্লাহ করিম কুরআনুল করিমে ইরশাদ করতেছেন রব তাআলা, যেটা সূরা নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, যে নিঃসন্দেহে তিনি অহংকারকারীদের পছন্দ করেন না। আল্লাহু স্বয়ং রব্বুল আলামিন বলছেন যে আমি অহংকারকারীদের পছন্দ করি না। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার অপছন্দের, তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বেশক বরবাদ। তাহলে যারা অহংকারের মধ্যে পতিত হয়ে যাচ্ছি, যারা অহংকারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিচ্ছি, তাদের এই কথাটা, এই একটা কথা তাদেরকে ফিরিয়ে আনতে পারে। তারা যদি অনুধাবন করে হৃদয় থেকে যে আমার মধ্যে যদি অহংকার চলে আসে, তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করবে, তাহলে আমার এই সম্পদ, এই সম্মান, এই মর্যাদা, এটা দিয়ে কি হবে? যদি আমি অহংকার করি, আমি আমার রব তাআলার, আমার সৃষ্টিকর্তার আমি অপছন্দনীয় হয়ে যাব। তা এর চেয়ে মানে হতভাগা, এর চেয়ে দুশ্চিন্তা, এর চেয়ে ধ্বংসের আর কোনো কিছু নেই। আরেকটি হাদিসে মোবারকা বলে বিষয়টাকে এভাবে নিচ্ছি, যে মুসলিম শরীফের হাদিস মোবারকা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যার হৃদয়ে অনুপরিমাণ, শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। লিয়াকত ভাই, আমাদের জীবন, এই যে আমরা জীবনে আসছি না, আমাদের যে হায়াত রয়েছে, দুনিয়াবি হায়াত, এটা মূল হচ্ছে যে, এটা কি বলা হয়েছে যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ আখিরাতে সফল হওয়ার জন্য, জান্নাত লাভের জন্য এই দুনিয়ার হায়াতটা আমাদেরকে দেওয়া হয়েছে। আর যদি অহংকারের কারণে আমরা সেই আখিরাতের ওই মূল্যবান নিয়ামত হারিয়ে বসি, অহংকারের কারণে যদি আমাদেরকে জান্নাত আমরা যদি হারিয়ে বসি, জান্নাতে বলা হচ্ছে অহংকার সামান্য দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করা যাবে না। তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আসলে যে অহংকার থেকে বাঁচা। উলামায়ে কেরাম এটাও বলেছেন যে অহংকার হচ্ছে রব তাআলার চাদর। জি, রব তাআলার চাদর বলা হয়েছে, আর এটা রব তাআলাকেই শোভা পায়। জি হ্যাঁ, যিনি খালিক ও মালিক, তারই তো অহংকার থাকবে, যে পুরো কায়নাত আমি করেছি, হ্যাঁ, মানুষ আমি সৃষ্টি করেছি, মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সবকিছু আমি দিচ্ছি, তো অহংকার তো তারই সাজে, যিনি সবকিছু দিচ্ছেন। আমার কি অহংকার থাকবে? আমার ওজুদ, আমার সৃষ্টির দিকে যদি আমি তাকাই, আমি কি ছিলাম? বান্দা যদি ওইটা বুঝে যায় না শাহিদ ভাই, বাস্তবে কথা, যে আমি কি ছিলাম, আমার সৃষ্টি কোত্থেকে, বা আমি আমার অস্তিত্ব কোত্থেকে শুরু হয়েছে, এটা যদি বান্দা বুঝে যায় না, অহংকার নামক জিনিসই থাকবে না। আজকে দেখা যায় যে কারো আগে সাইকেল ছিল, সে সাইকেল থেকে যখন বাইকে চলে আসে, বাইক থেকে যখন কারে চলে আসে, কার থেকে যখন প্রাডোতে চলে আসে, প্রাডো থেকে যখন হেলিকপ্টারে চলে আসে, তার মানে তার বিহেভিয়ারই চেঞ্জ হয়ে যায়, তার অভ্যাসই চেঞ্জ হয়ে যায়। কিন্তু এরপরেও দুনিয়াতে অনেক মানুষ দেখা যায় যারা এগুলো পাওয়ার পরও অভ্যাসকে পরিবর্তন করে না, তাদের জন্য শত কোটি মারহাবা। কিন্তু যারা হয় না, হ্যাঁ, এগুলো কয় দিনের, 2 দিনের। আপনি আজকে দেখেন শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মিলিয়নার, বিলিয়নার, আজকে কোথায় তারা? যারা কারণ কি ছিল লিয়াকত ভাই, এই যে আপনি বলেন না মিলিয়ন বিলিয়ন, হ্যাঁ, কারণ কি ছিল? পৃথিবীর ইতিহাসে কারণ সে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। আচ্ছা, এটা পর্যন্ত এসেছে যে তার এত বেশি সম্পদ ছিল, এত বেশি সম্পদ ছিল, এটা আমি বলতে চাইছিলাম, এত বেশি সম্পদ ছিল যে তার সম্পদের খাজানা, যেটা মানে ধরেন খাজানা আছে না, ধরেন আজকে আমরা টাকা বেশি হলে কোথায় রাখি? লকারে রাখি, হ্যাঁ, আলমারিতে রাখি। এগুলো তো একটা একটা চাবি আছে, আলমারিতে রাখলে আলমারিরও চাবি আছে, খাজানাতে রাখলে খাজানারও চাবি আছে, লকারে রাখলে। তো বলা হচ্ছে ওর এতগুলো সম্পদ যেখানে জমা রাখতো, এগুলোর যে চাবি ছিল, সেগুলো চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। এতগুলো সম্পদ তার ছিল। তাহলে কি হয়েছে সর্বশেষ? অহংকারের কারণে সেও তো ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা ইলমের কথা বলছি যে আমার কাছে এত ইলম, এত জ্ঞান। শয়তানের কি ছিল? সবচেয়ে বড় আলেম ছিল, মুআল্লিমুল মালাইকা বলা হতো, ফেরেশতাদের মুআল্লিম। তাহলে সে আজকে অহংকারের কারণে লাঞ্ছিত। কেমন লাঞ্ছিত? কিয়ামত অবধি লাঞ্ছিত। আর সে আপনার সর্বশেষ ঠিকানা তার জাহান্নামই হবে, সে জান্নাতে আর যেতে পারবে না। ওই হাদিসে মোবারকার
ইয়াটা যে যে সামান্য পরিমাণ অহংকার করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্য আমার আপনার আমল কম হতে পারে, তো আমার আপনার মাঝে যাতে অহংকার না আসে। অহংকার বান্দার আমলকে বিনষ্ট করে, অহংকার বান্দাকে নিচে নামিয়ে দেয়, অহংকার বান্দাকে লোক থেকে দূর করে দেয়। আপনি দেখবেন যে সকল ধনী বলেন, ডেজিগনেটেড ওয়ালা মানুষ বলেন, উঁচু মাপের মানুষ বলেন, তাদের মাঝে অহংকার থাকলে না গরিবরা তাদেরকে পছন্দ করে না, সাধারণ পাবলিক তাদেরকে পছন্দ করে না। আর দেখবেন অনেক কিছু থাকার পরে যখন মানুষ সাধারণদের সাথে মিশে যেতে পছন্দ করে, তাদেরকে মানুষও পছন্দ করে। আর যাদেরকে মানুষ পছন্দ করে তাদেরকে রবও পছন্দ করে। আপনি মানুষের কাছে পছন্দনীয় হতে পারতেছেন না, কিভাবে আশা করেন যে আপনি রবের কাছে পছন্দ হবে? জি হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে আগে লোকে আমাকে ভালো বলতে হবে। আচ্ছা, আবার এটা না যে আমি লোকের ভালোর আশায় খোদাকেই নারাজ করে ফেলবো, এমন না। আমাকে সবার কাছেও ভালো হতে হবে, রবের কাছেও ভালো হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ভালো হওয়ার, অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। কল কিছু আপনারা করেছেন, আসুন সেই কলগুলো আমরা অনুষ্ঠানে সামিল করি। জি, কল চালিয়ে দেবেন। জি, আমি মাদারীপুর থেকে অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি খুবই সুন্দর, এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ ভাইজান, আপনাকে দাওয়াত দিব যে আপনি অবশ্যই আমাদের 3 দিনের সুন্নত ওয়াল ইজতিমায় আসবেন, নিজে আসবেন এবং অপরকেও নিয়ে আসবেন। জি, পরবর্তী কল। আইমান আহমেদ, শহীদপুর নিজামারি। আমি একটা নাতে রসুল শুনতে যাচ্ছি, আজরি রাব্বি জালাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। জি, পরবর্তী কল। রেজাল করিম বলছিলাম, মুন্সিগঞ্জ, মদিনা টেলিভিশন দেখতেছি, কথা শুনতেছি, ভালো লাগতেছে, পরিবার নিয়ে দেখতেছি। মাশাআল্লাহ, অনেকে এটাকে মদিনা টেলিভিশন বলেন। এটা মদিনা টেলিভিশন, মাশাআল্লাহ, মদিনাও আমাদের, মাদানিও আমাদের। এটা হচ্ছে মাদানী চ্যানেল বাংলা। ঠিক আছে ভাই, এটা হচ্ছে মাদানী চ্যানেল বাংলা, আমাদের চ্যানেলের অফিসিয়াল নাম। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে আমার হাসান সাথী, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে এবং আপনাদের গজল শুনতে যায়, প্রিয় মদিনা দূরে সুবহানাল্লাহ, প্রিয় মদিনা দূরে কেমন যাবো, কেমন করে শোনাই দিবেন ভাই ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। বেলা জামালপুর নাচ শুনবার নিয়ে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনারা সবাই মদিনাকে ঘিরে নাচ শুনতে চাচ্ছেন, আর কেনই বা শুনবো না আমরা? যে মদিনাওয়ালা আকা আমাদেরকে দুনিয়াতে কিভাবে থাকতে হবে, আখিরাতে কিভাবে সফল হতে হবে সবকিছু শিখিয়েছেন। যেই মদিনাওয়ালা আকা আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন, সেই মদিনাওয়ালার জিকির করব না, গুণগান গাইব না, আলোচনা শুনবো না, আলোচনা করব না, তো আর কার জিকির করব? আসুন কালাম শুনে আসি ইকবাল ভাইয়ের কাছ থেকে, ইনশাআল্লাহ আবার আমরা শাহিদ ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনবো। জি জি। মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তে বাবু দূরে আকা, তে বাবু দূর। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তে বাবু দূরে আকা, তে বাবু দূর। অশ্রু জোড়ে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, অশ্রু জোড়ে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনায়।
মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তেবা বহু দূরে আকা তেবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন অতি শীতল হাওয়া মদিনার সুরভিত হাওয়া মদিনার অতি শীতল হাওয়া মদিনার মনে ইচ্ছে খোদা মদিনার দেখাওলি গলি মদিনার দেখাওলি গলি মদিনার মনোরম দৃশ্য সেটা শীতে আঁকা মনোরম দৃশ্য সেটা শীতে গ্রীষ্মকাল মারহাবা মদিনার অতি শীতল হাওয়া মদিনার নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত পাহাড় পর্বত সুন্দর উপত্যকা মদিনার অতি শীতল হাওয়া মদিনার মদিনায় গিয়ে আবার আত্মার মদিনায় গিয়ে আবার আত্মার রহমত লুটে নাও না মদিনার রহমত লুটে নাও না মদিনার অতি শীতল হাওয়া মদিনার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জেনেই গিয়েছেন যে শেরে আত্মার মার্কাজি মজলিসে শুরার নিগরান হাজি মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া ডিসেম্বর মাসেই
বাংলাদেশে আসছেন। আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেমায় আসার তৌফিক দান করুক। আসলে ইস্তেমার যে রৌনক না, এটা তো এমনিতেই আমরা জানি যে ইস্তেমার দৃশ্য কেমন হয়, ইস্তেমার লুৎফ স্বাদ কেমন হয়, আর সেখানে যদি শেরে আত্মার হাজির হয়ে যায় সেটার লুৎফ কেমন হবে। আমরা সবাই নিগরানি সূরার বয়ান কমবেশ সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে আসছি, শুনে থাকি। তো ইস্তেমার গ্রাউন্ডে যখন আমরা নিগরানি সূরার বয়ান শুনবো, সেই পরিবেশটাই কেমন হবে। হ্যাঁ, ওনার খৌফে খোদার বয়ান, ওনার ইশক রসুলের বয়ান, ওনার গুনাহ থেকে তওবা করার ব্যাপারে বয়ান, কোন টপিকে বয়ান ওনার ভালো না, সব টপিকেই মানে যখন উনি বয়ান করে বান্দার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে। তো সেই বয়ান যখন আমরা ইস্তেমার গ্রাউন্ডে শুনবো, আমাদের কেফিয়াত, আমাদের অবস্থা কেমন হবে। এই জন্য বলবো যে কেউ এবছর ইস্তেমা মিস করবেন না, আরও অনেক সারপ্রাইজ আপনাদের জন্য থাকতে পারে। তো আপনারা কেউ এবার ইজতেমা মিস করবেন না। যেহেতু ডিসেম্বর মাস, আমি তো বিশেষ করে যারা ছাত্র ভাইরা আছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন, এখন ভ্যাকেশন চলছে, অনেকের তো পরীক্ষাও শেষ। তো আপনারা এই 3 দিন আল্লাহ রাস্তায় সফরের নিয়ত করে নেন, মুসাফির হয়ে যান। ইনশাআল্লাহুল করিম আপনাদের এই যাত্রার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দিনী দুনিয়াবি কাজকে সমাধান করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। হুজুর, কথা বলছিলাম অহংকার নিয়ে, আরো আলোচনা শুনবো। মাশাআল্লাহ। মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে জি, যে মুমিন নিজের জন্য যেটা পছন্দ করে অপর মুসলমানের জন্য তাই পছন্দ করে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেন যে অহংকারী হয় সে নিজের জন্য যেটা পছন্দ করে অপর মুসলমানের জন্য তা পছন্দ করে না, আরো সে চায় যে ওটা যদি তার কাছে থাকে সেটা চলে যায়। অর্থাৎ অহংকারী ব্যক্তি, তার কাছে যদি সম্পদ থাকে, তার কাছে যদি সম্মান থাকে, তার কাছে যদি জ্ঞান থাকে, তো সে চায় ও তার সমপরিমাণ সম্পদ, জ্ঞান, নিয়ামত অন্য কারো কাছে যেন না যায়। আর এটা পরিচিত হলে তো আরো চাই না, আমার পরিচিতর মাঝে যাতে এটা না আসুক। সেটা আমার আত্মীয় হতে পারে, আমার নেইবার হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে। তো আমারকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সম্পদ হোক বা যেটাই হোক, সেটা যেন অপর মুসলমান না পায়। তো কেমন একটা মানে এটা বললো না যে মুমিনের বৈশিষ্ট্য না, তো এটা তাহলে সে মুমিনের বৈশিষ্ট্য যে মুমিনের কাতার থেকে চলে যাচ্ছে, মুমিনের কাতার থেকে বের হয়ে যাচ্ছে জাস্ট অহংকারের কারণে। তো এই বিষয়টা ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো ইসলামী মনীষী, ওনারা পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন দিন ইসলামের জন্য, উম্মতের খেদমতের জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। ইনাদের এক একটা কথা না, এটা মানে প্রত্যেকটা বিষয়ের উপর ইনাদের যে দিক নির্দেশনা, এটা আমাদের জন্য অনেক বড় অনুকরণীয় এবং পাথেয় হয়ে আছে। তো তিনি ইমাম গজ্জালী আরেকটা জিনিস বলছেন যে অহংকারী ব্যক্তি, তার মধ্যে বিনয়টা আসে না। আর বিনয় এমন একটা সম্পদ, নম্রতা এমন একটা সম্পদ, যেটা বান্দাকে মুত্তাকি এবং পরহেজগার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ অহংকারী ব্যক্তি, সে যেহেতু অহংকারের কারণে তার কাছে বিনয়টা আসে না, নম্রতা আসে না, তাহলে সে পরহেজগারিতা এবং তাকওয়া তার নসিবে জুটে না। তাহলে তার এটা পথে অন্তরায়, তাকওয়া এবং মুত্তাকি এবং পরহেজগার হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অহংকারটা। সুবহানাল্লাহ। তো আল্লাহ করিম আমাদেরকে এই অহংকার থেকে বাঁচার সেই তৌফিক দান। আমিন আমিন আমিন। তো বিশেষ করে অসংখ্য অগণিত ঘটনা আছে পৃথিবীতে। আমি একটা কিতাবে পড়েছিলাম যে এক ধনী ব্যক্তির ওয়াকিয়া ঘটনা ছিল। তো ওই ধনী ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, তার অনেক কর্মচারীও ছিল। তো একদিন ওই ধনী ব্যক্তির দরজায় একজন অসহায় আল্লাহর বান্দা আসছে সাহায্যের জন্য। তো ও ধনী ব্যক্তি তাকে দেখে সাহায্যের জন্য আসছে, সে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সে অবজ্ঞা করলো, অনেক কষ্টদায়ক কথা সেই অসহায় ব্যক্তিকে, যে চাইতে এসেছে তার দরজায়, সে তাকে কষ্ট দিল অনেক, মানে এবং যে এমন কঠিন কঠিন কড়া কড়া কথা বলছে না, ওই অসহায় ব্যক্তিটি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তো এক পরক্ষণে সেই ধনী ব্যক্তি, তার যে কর্মচারী ছিল, তাকে বলছে এই লোকটাকে ধাক্কা দিয়ে বের করে দাও। তো ঘটনা তো এখানে হয়ে গেছে। তো পরবর্তীতে কিতাবে আসতেছে ওই ধনী ব্যক্তির এমন অবস্থা হয়েছে, তার ব্যবসা বাণিজ্য, তার আয় উপার্জন সব আস্তে 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 ডাউন হতে লাগলো। এমন এক পর্যায়ে হয়ে গেছে সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। এবং তার যে কর্মচারী ছিল, যাকে দিয়ে সে ওই অসহায় ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেই কর্মচারী পরবর্তীতে তার এলাকার মধ্যে অন্য একজন ধনী ব্যক্তির এখানে সে চাকরি নিয়ে নিল।
আচ্ছা, সে ওই কর্মচারী যে আরেকজনের কাছে যেখানে চাকরি নিয়েছে সেও ধনী ব্যক্তি, কিন্তু সে ছিল বিনয়ী, আহ সে ছিল নম্র। তার দরজায় কেউ আসলে সে কখনো ফেরত দিত না। যে যে বিষয় নিয়ে আসতো সে সাধ্যমতো চেষ্টা করত সেবা করার জন্য, সাহায্য করার জন্য। তো একদিন এক রাতে ওই ধনী ব্যক্তির বাসায় কেউ একজন আসলো, নক করলো। ওই ধনী ব্যক্তির অভ্যাস হচ্ছে মানুষকে সাহায্য করা, দান অনুদান দেওয়া, কষ্ট লাঘব করা। তো ওই ধনী ব্যক্তি বললো তার কর্মচারীকে, ওই কর্মচারী যে এখন নতুন জব নিয়েছে, বললো যাই দেখো কেউ আসছে, কি চাই দেখো। তো ওই কর্মচারী গেল, গেট খুলে সে দেখলো কেউ একজন চাইতে আসছে, কিন্তু যে চাইতে আসছে তাকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারছে না। সে ফিরে আসলো তার সেই ধনী ব্যক্তির কাছে। ধনী ব্যক্তি তার চেহারা আকৃতি দেখে বুঝলো যে সামথিং রং। তো বললো তুমি কে আসছে বলো, কি বিষয়। তো তার অবস্থা থেকে বলতেছে কি সমস্যা, কি হলো, আমাকে বলো কি বিষয়। তো বলে যে যিনি চাইতে আসছেন সাহায্য, তিনি আমার পূর্বের মালিক, আমি যেখানে কাজ করতাম। আপনার মতোই ধনী? আপনার মতোই ধনী ছিলেন। তো তার কাছে অনেকেই আসতো, কিন্তু তিনি তাদেরকে তাড়িয়ে দিতেন, কষ্ট দিতেন। আজকে আপনার দরজায় সেই আমার আগের মালিক, সেই ধনী ব্যক্তি আপনার দরজায় এসেছে সাহায্যের জন্য। তো এটা বাস্তব। এরকম অসংখ্য ঘটনা আছে যেটা আমরা কিতাবের মধ্যে আছি, আমরা অনেক সময় সচক্ষে আমরা অবলোকন করি এই ধরনের ঘটনাগুলো। তো এটা হচ্ছে যে অহংকারের পরিণতি। শাহিদ ভাই, অনেক সময় যারা আপনার কাছে হাত পাতে, আপনার কাছে হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য, এখানে একটা বিষয় যে মানে অনেকে আপনি দেখবেন যে আসলে তারা কিন্তু সামর্থ্যবান, মানে ফিট কাজ করার মতো। জি জি জি। আবার এমন অনেক মানুষকে আপনি দেখবেন বৃদ্ধ, একেবারে কুঁজো হয়ে গেছে, মানে সে কোথাও কাজ করার মতো শক্তি নেই। এদের উপর যদি আপনি একটু দয়া দেখান না, একটু নম্র হয়ে যান না। আমি দেখেছি একজন বুড়ো মহিলা, ওনাকে এক ব্যক্তি, উনি শুধু এতটুকু বলেছে, বুড়ো মহিলাটা, বাবা আমি অসুস্থ, অনেকদিন ধরে ওষুধ কিনতে পারতেছি, জি, জ্বরে আমার গা ফেটে যাচ্ছে। তো যার কাছে চাইলো, দেখা গেল সে বেশি না 500 টাকা বের করে দিল। জি। ওই মহিলার জন্য কিন্তু 500 টাকা 5 লাখ টাকার মতো, অনেক বড়। আজকে আমরা 5 টাকা 10 টাকা দিতেও কিন্তু হেজিটেট ফিল করি, আমরা অনেক সময় দিতেও চাই না, তারাই দিই। ওই মহিলা আমি দেখলাম যখন এই 500 টাকার নোট পেল না, চোখে পানি চলে আসে। এটা দোয়া। তাহলে চিন্তা করেন, এই ব্যক্তির হয়তোবা সে দিয়ে দিল, তার দয়া লাগলো, ওই মহিলার উপর দিয়ে দিল, কিন্তু ওই মহিলা থেকে যে দোয়াটা আসবে না শাহিদ ভাই, এই ব্যক্তিকে 5 লাখ টাকার মালিক বানায় দিবে। আসলে আমাদেরও এমন করা উচিত। আসলে কখন কার কাছে আমার মহতাজি হয়ে যেতে হয় আমরা কেউ জানি না। এজন্য আল্লাহর কাছে দোয়াও করা উচিত, হে আল্লাহ তুমি ছাড়া কারো মহতাজ বানিও না। একটু এটা দোয়া, আল্লাহ আমাদেরকে কারো কাছে হাত পাতা থেকে বিরত রাখবো। কার যারা পাতে, অনেক সময় দেখবেন অনেকে মানে এমন মজবুর হয়ে গেছে, মানে তার আর কোনো দেয়ালে পিঠে গেছে, তার আর কোনো সুযোগ নাই, কোনো কিছু করার মানে সুযোগও নাই, তার ক্যাপাসিটিও নাই, ক্যাপাবিলিটিও নাই। তো এসব মানুষের উপর দয়া করা উচিত, সাহায্য করা উচিত, তাদেরকে নম্রতার সাথে, আদবের সাথে তাদের খেয়াল রাখা উচিত। এটা হলে আমাদের আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন না, এটারও শুকর আদায় হয়ে যাবে। একটা তো হচ্ছে আমরা নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলা শুকর আদায় করে মুখ দিয়ে। আরেকটা হচ্ছে যে এই নিয়ামতকে মানুষের কাজে লাগানো, এই নিয়ামতের মাধ্যমে সেবা করা, এটাও শুকর আদায়। একটা বিষয় হচ্ছে মুমিনদের একটা পরিচয় হচ্ছে, সে যত আল্লাহর নিয়ামত পাবে না, তত বেশি ঝুঁকে যাবে, তত বেশি ঝুঁকে যাবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। আর যারা অহংকারী, আপনি তো বলেই দিলেন যে যারা অহংকারী তারা তো মুমিনের কাতারেই থাকবে না। জি জি। তো এই জন্য আমাদেরকে আল্লাহর শুকর গুজার বান্দা হওয়া উচিত, আমাদেরকে ঝুঁকা উচিত। হে মওলা, আমি তো এগুলোর যোগ্যই না, তুমি আমাকে দিচ্ছ, বা সেগুলো তোমার নিয়ামত, তোমার শুকরিয়া। যখন এরকম কেউ নম্র হয়ে যাবে না, তার নিয়ামত আরো বেড়ে যাবে। লিয়াকত ভাই, যখন ফল গাছ যেগুলো আমরা দেখি, ফল গাছের ডালগুলো যখন সোজা হয়ে থাকে, তো যখন ফল আসে না, ফলের ভারে গাছটা কি হয়ে যায়, ঝুঁকে যায়। তো এটাই হচ্ছে মানুষের জীবনে হওয়া উচিত। যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত আমাকে দিবেন, সম্পদ হোক, সম্মান হোক, অর্থবিত্ত হোক, জ্ঞান হোক, তা মানুষকে কি করতে হবে, ঝুঁকে যেতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। তাহলে এটা একটা ফল গাছ আমাদেরকে শিক্ষা দিচ্ছে।
আমরা ফল গাছ থেকে এই শিক্ষাটা নিতে পারি। আর যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে যে গাছটা, অহংকার, তাকে বাতাস এসে এমনিতেই জি 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 ফেলে দেয়, ভেঙে দেয়। আর যে একটু নুয়ে যায়, যে একটু ঝুঁকে থাকে, তার উপর বাতাস প্রভাব বিস্তার করতে পারে না। জি, খুব সুন্দর আমাদের শাহিদ ভাই মুবাল্লিকে দাওয়াত ইসলামী উদাহরণ দিয়েছেন যে আমাদেরকে বৃক্ষের মতো হতে হবে, অর্থাৎ ওই ফলের বৃক্ষের মতো যারা ফল আসার কারণে, যারা নিয়ামত পাওয়ার কারণে ঝুঁকে যায়, তো আমাদেরকেও ঝুঁকতে হবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যে ফল গাছে ফল আসতেছে, তো গাছ কি সে নিজে খাচ্ছে না, এই ফল সে মানুষকে বিলিয়ে দিচ্ছে। হায় হায় হায়, এই ফল দিয়ে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ খাচ্ছে। এই ফল দিয়ে পশু পাখি খাচ্ছে, পশু পাখি উপকৃত হচ্ছে। তো এখান থেকে এটাও নেওয়া উচিত শিক্ষা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিবেন, এই নিয়ামত যেন আমরা মানুষের খেদমতে ব্যয় করি। আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন সেটা যেন আমরা কি করি, আল্লাহ তাআলা সৃষ্টির জন্য যেন সেটা আমরা পেশ করি, নিবেদন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন দর্শক, আমরা আমাদের ইকবাল ভাই থেকে, যেহেতু ঢাকা ইজতেমা খুবই সন্নিকটে, আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি, আগামী বুধবার আমরা ইজতেমা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আর ইজতেমা মাঠের লুৎফ স্বাদ আমরা অর্জন করব। সংক্ষিপ্ত আমরা কয়েক লাইন ওনার কাছ থেকে ইজতেমার কালাম শুনে এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। জি হুজুর। 3 দিনের জিতিমা আবার হবে ঢাকায়, 3 দিনের জিতিমা আবার হবে ঢাকায়। চলো যাই, চলো যাই 3 দিনের জিতিমায়, চলো যাই, চলো যাই 3 দিনের জিতিমায়। 3 দিনের জিতিমা আবার হবে ঢাকায়। শুনবো সে তাই কুরআন, শুনবো সে তাই বয়ান, শুনবো সে তাই কুরআন, শুনবো সে তাই বয়ান। চলো সবাই ঢাকায় 3 দিনের জিতিমায়, 3 দিনের জিতিমা আবার হবে ঢাকায়। চলো যাই, চলো যাই 3 দিনের জিতিমায়। খোদার বয়ে কান্না করতে, নবী প্রেমে সিক্ত হতে, খোদার বয়ে কান্না করতে, নবী প্রেমে সিক্ত হতে। এসো না ভাই এসো 3 দিনের জিতিমায়, এসো না ভাই এসো 3 দিনের জিতিমায়। 3 দিনের জিতিমা আবার হবে ঢাকায়। চলো যাই, চলো যাই 3 দিনের জিতিমায়, চলো যাই, চলো যাই 3 দিনের জিতিমায়। আল্লাহ, আসুন আমরা সবাই মিলে ইজতেমায় শরীক হই, শামিল হই এবং ইনশাআল্লাহ ইজতেমার বরকত আমরা হাসিল করতে কামিয়াব হয়ে যাই। জি হুজুর, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো শেষ মাদানী ফুল আপনি কি দিবেন? শেষে আমি এটাই বলবো, ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি উক্তি যেটা আছে সেটা হচ্ছে, ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে অহংকারী ব্যক্তি তার দম্ভকে বজায় রাখার জন্য যে কোনো ধরনের মন্দ কাজ করতে সে বাধ্য হয়ে যায়, এবং সে তার দম্ভকে বজায় রাখার জন্য সকল ধরনের ভালো কাজ থেকে সে বঞ্চিত হয়ে যায়। তো এই অহংকার ব্যক্তিকে সকল ধরনের মন্দ কাজের দরজা খুলে দিচ্ছে এবং ভালো কাজের দরজা বন্ধ করে দিচ্ছে। তা আমাদের উচিত যে অহংকারের ব্যাপারে সচেতন হওয়া, যেন অহংকার আমাদের মধ্যে না আসে, এবং অহংকারের পরিবর্তে আমরা যেন বিনয়কে গ্রহণ করি, আমরা যেন নম্রতাকে গ্রহণ করি। এটার মাধ্যমে দুনিয়াতেও সে সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত। সুবহানাল্লাহ। আর এর জন্য প্র্যাকটিস তো করতে হবে না? আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস করার অন্যতম পরিবেশ হচ্ছে দাওয়াত ইসলাম। দাওয়াত ইসলামীতে যারা আসে আলহামদুলিল্লাহ, তারা যদি পূর্বে অহংকার নামক এরকম ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হয়েও থাকে, আল্লাহ তাআলার দয়ায় এই পরিবেশের বরকতে আলহামদুলিল্লাহ তাদের মাঝে আস্তে আস্তে বিনয়িতা চলে আসে, নম্রতা চলে আসে। তো আসুন না আমরা সবাই ইজতেমার মাধ্যমে, যারা এখনো পরিবেশের সাথে, এই মহান পরিবেশের সাথে যুক্ত হই নাই, আমি বলবো আসুন না ইজতেমায় আসি, দাওয়াত ইসলামকে চিনি, দাওয়াত ইসলামকে জানি। এরপর দেখবেন আপনার কাছ থেকে অসংখ্য
হুজুর বললো না 80+ বাতিনি রোগ, অভ্যন্তরীণ রোগ, যেটাকে দেখা যায় না। তো এসব রোগ ইনশাআল্লাহ এই পরিবেশের সাথে যুক্ত হওয়ার কারণে আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক। আজকে যে আলোচনা আমরা করেছি, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এবং সর্বোপরি এটাই বলবো যে আগামী বুধবার থেকে আমাদের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা 24, 25, 26 ডিসেম্বর প্রত্যেকটা সেশন মাদানী চ্যানেলের মধ্যে লাইভ হবে ইনশাআল্লাহুল কারীম। যারা মা বোনরা আছেন তাদের জন্য তো ইজতেমায় যাওয়ার সুযোগ নাই, তারা মাদানী চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসী বাঙালি ভাইয়েরা আছেন তারাও চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারবেন। আর যারা বাংলাদেশে আছেন তারা চ্যানেলের মাধ্যমে কেন, তারা সবাই মাঠে চলে যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক ইনশাআল্লাহুল কারীম। আবারও আপনাদের সাথে উপস্থিত হব এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার